আসন্ন কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও দুঃখী মেহনতি মানুষের বন্ধু আলহাজ জাকির হোসেন। তার রাজনৈতিক জীবনে তিনি কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কোন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির অন্যতম নির্বাহী সদস্যদের দায়িত্ব পালন করছেন। কোন্ডা ইউনিয়নের যে প্রান্তেই যাচ্ছেন, জনগণ তাকে চেয়ারম্যান হিসেবে পূর্ণ সমর্থন দিচ্ছেন। তার এই ধারাবাহিকতায় আজ 2 এপ্রিল বৃহস্পতিবার সকালে আলহাজ জাকির হোসেনের নিজস্ব কার্যালয়ে এসে দক্ষিণ পানগাঁও এর বাগবাড়ি, মাতবর বাড়ি, বসুবাড়িময় মুরব্বীগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন দেন। ধন্যবাদ ভাই, আপনারা আসছেন। আসলে আজকে আমাদের দীর্ঘদিন ধরেই পানগাঁও, আমাদের পার্শ্ববর্তী যে দুই তিনটা গ্রাম, পানগাঁও, কাদিরগাঁও, ব্রাহ্মণগাঁও, উত্তর পানগাঁও, আমি প্রাথমিকভাবে আমার আশেপাশে যে এলাকার মানুষগুলি বাস করে, যে পাড়াটা বাস করে, যে গ্রামটা বাস করে, তাদেরকে আমি ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি প্রাথমিকভাবে। এবং তার পরবর্তীতে ইনশাল্লাহ সব জায়গায় আমাদের লোকজন যারা আছে তাদের সাথে আমি কথা বলতেছি, তাদের সাথে আমরা মত বিনিময় করতেছি এবং সবাই আমরা সেইভাবে করব। আজকে আমাদের এই পানগাঁয়ে আপনারা জেনে থাকবেন, পানগাঁয়ে একটা 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 বিশাল একটা অংশ, সেখানে প্রায় 1000 লোকের বাস। এটার নাম হলো বাগবাড়ি। বাগবাড়ির পরবর্তী একটা আছে মাতবর বাড়ি, এর পরবর্তীতে আছে আমাদের এলাকায় বসুনামা খ্যাত তার বাড়ি। ওইটা একটা পাড়া, সবগুলি পাড়া, বাড়ি না, কি নাম বাড়ি, এক একটা মহল্লা। এগুলি আমাদের এই 4 নম্বর একটি বিশাল মহল্লা। সে এলাকায় তারা আজকে আসছে এই কারণে, যেহেতু ওই এলাকা থেকে একজন লোক, আপনারা জেনে থাকবেন হয়তো, আমারই ভাইগনা মোশাররফ মেম্বার, উনি বলে যে আমি ইলেকশন করব। সে এলাকার লোকের আজকে প্রাথমিকভাবে তারা এইটাই বলতে আসছে যে এখানে আমাদের 2 জন প্রার্থী হলে চলবে না, এই গ্রামে 1 জন প্রার্থী থাকবো এবং এই মহল্লায় আমরা আপনাদেরকে নির্বাচিত করার জন্য আমরা প্রস্তাব করছি। আমাদের অন্য কোনো প্রার্থী হলে আমরা তাদের পক্ষে থাকবো না। এই কথাটা তাকে আনুষ্ঠানিকভাবে আমাকে জানানোর জন্য তারা আসছে। মূলত আমি দীর্ঘ 45 বছর তাদেরকে নিয়ে রাজনীতি করে আসছি। অনেকে মারা গেছে, অনেকে তরুণ প্রজন্ম, তারা অনেক কিছু জানে না। সেজন্য তারা সংহতি ঠিক না। তারা এক একজন আমার কাছে, এক একজন আমার চেয়ে দক্ষ শ্রমিক, তারা রাজনৈতিক শ্রমিক বলছি আর কি। তারা রাজনৈতিক কর্মী এবং তারা সংগঠক। তারা সবাই এখানে আপনি দেখছেন তাদের চেহারাগুলি, তারা সবাই আমার ইলেকশন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের জাকির সাহেব, আমাদের গ্রামের জাকির সাহেব এই চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচিত দাঁড়াইছে। আমরা আগের যে নির্বাচন গেছে, ওই নির্বাচনের কথা ভুলে কে কোন দল করছে জাতীয় নির্বাচনে, সেইটা চিন্তা ভাবনা না করে এখন আমাদের গ্রামের একটা ঐতিহ্য, গ্রামের একটা মান সম্মান, যদি আমরা সবাই মিলে যদি জাকির সাহেবের পাশ করে ইনশাল্লাহ। আজকে এখানে আমরা কেন সম্বন্ধে সবাই যেহেতু আমরা জাকির মামা এই কোন্ডা নির্বাচন বর্তমানে প্রার্থী হিসেবে দাঁড়াইতেছে, আমাদের সকলের ইচ্ছা আমার গ্রামের প্রতিনিধি হিসেবে তারা আমরা নির্বাচিত করবেন। আমাদের এলাকায় উনি যতটুকু সম্ভব হয়েছে উন্নয়ন করেছেন, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলহাজ জাকির হোসেন সাহেব আমাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। আমরা বৃহৎ বাগবাড়ি, বৃহৎ মাতবরবাড়ি এবং বসুন্ধরা বাড়ি থেকে আমরা সকলে একত্রতা প্রকাশ করছি। আমরা সকলে মিলে তাকে বিপুল ভোটে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। আমরা জাকির আঙ্কেলের সাথে আছি, জাকির আঙ্কেলের চেয়ারম্যান নির্বাচনের সাথে আছি। জাকির আঙ্কেলকে ইনশাআল্লাহ নবগণে আমরা বিজয়ী করব এবং নির্বাচনে আপনার সাথে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম। আপনার নির্বাচনের উপলক্ষে যে কোনো জায়গায় যেতে হলে আমরা যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের গ্রামে যোগ্য, আমাদের গ্রামে অনেক দিন ধরে নেতৃত্ব শূন্য আছে, যোগ্য নেতৃত্ব শূন্য আছে, সেইটা আমাদেরকে নিয়ে আসতে হবে সামনে চেয়ারম্যান পরিষদ নির্বাচনে। সেই হিসাবে আমার তো যাই সব চাচা লাগে, তার জন্য আমি অত বিস্তারিত কিছু বলতে চাই না, কারণ বলতে হলে চাচা লাগে, তার সম্বন্ধে প্রশংসা করবেই। আপনার দক্ষিণ পানগাঁয়ের মানুষ, প্রত্যেকটা মানুষ জানেন, উনি গ্রাম এবং এই ইউনিয়নের মানুষের সাথে, অসহায় মানুষের পাশে বলা লাগে না, ডাকা লাগে না। রাত দিন যখন সে পানগাঁও ছিল, রাতে 2টা 1টা কেউ বিরোধ বললে চুপ করে তার কাছে সহযোগিতা হয়েছে,
উনি আর আল্লাহ আর ওই লোকটাই জানছে, আর কেউ জানে, কখনো কারণ পোকা শোকা নেই। সে হচ্ছে আমি ওনাকে বলছি অতীত যাও, কোন কোন লোক অতীতে কোন ইউনিয়নের চেয়ারম্যান করছে, চেয়ারম্যান করে গেল কোন শ্রেণীর লোক এবং কোন দাসের লোক, ওই হিসাব করে চেয়ারম্যান নির্বাচন করলাম। তাহলে গ্রহণযোগ্য দেওয়া। আমি সরাসরি মোশাররফ কি বলছি, মোশাররফ কি বলছি, মোশাররফ বলছে না আমি আমার অনেক সমর্থন আছে, আমি নির্বাচন করবো, সেটা তোমার ব্যাপার। আমি বলছি যে মিল মিশ রাইখা আমাদের এলাকা থেকে যদি 2 জন 3 জন প্রার্থী থাকে, যোগ্য প্রার্থী দেখে একজন সিলেক্ট করে, যেমন আমাদের চাকরি হয়ে আছে, আর অন্য কেউ থাকলে আমাদের রিকোয়েস্ট হোক বা যেভাবে হোক এটা একটু বসায়া, বা যদি আপনার আমাদের জন্য বা আমাদের এলাকার জন্য সার্বিক উন্নয়নের জন্য, আমাদের জন্য সবার জন্য মঙ্গলজনক এবং ভালো।